স্বাগত জানাই মা ছেলের রান্নাঘরে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা আমের রসালো আচার বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগবে আশা করছি। প্রথমে আমি কিছু কাঁচা আমকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা ছোট পরিষ্কার রুমাল দিয়ে আমগুলোতে যাতে একটুও পানি না থাকে সেভাবে ভালো করে মুছে নিয়েছি। এবারে আমগুলো টুকরো করার পালা। আমি আমগুলোকে বাড়া সমেত মোট 3 ভাগে টুকরো করে নেব। ছুরিতে আমরা আসলে অতটা পারদর্শী না, তাই বটি দিয়েই আমি আমগুলোকে টুকরো করে নিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি সেটা ভিডিও করিনি। এই যে দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। এবারে রসালো আমের আচারের জন্য একটা ড্রাই মশলা রেডি করতে হবে। আর তাই জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, গোটা সাদা সর্ষে, গোটা মৌরি এবং কিছু আস্ত শুকনো মরিচ। এগুলোকে 3-4 মিনিট টেলে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিলাম। এই যে দেখুন, ঠিক এই টাইপের হবে। এবারে একটা চিনির শিরা তৈরি করতে হবে। আর এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং এই মগটা দিয়ে আমি চিনি এবং পানি দুটোই পরিমাপ করে দেব। এখানে আমি 2 মগের চেয়ে একটু কম চিনি দিলাম আর ঠিক এই মগ দিয়েই 2 মগ পানি দিলাম। এবারে আমি এই পানি এবং চিনি বেশ খানিকক্ষণ ধরে জাল করে একটা ঘন শিরা তৈরি করব। আপনারা ইচ্ছে করলে এভাবে শিরা তৈরি না করেও আম এবং চিনিকে একসাথে মেল্ট করেও আচারটা তৈরি করতে পারেন। আমি যেহেতু বলেছি রসালো আমের আচার তৈরি করব, তাই শিরাটি তৈরি করেছি। এবারে শিরাটি যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখনই আমগুলো দিয়ে দেব। আমগুলোকে শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং আম ও চিনি দুটো একসাথে ঘন হয়ে মাখো মাখো হয়ে গেছে। এবারে আর ঢাকনা দেব না, তাহলে আমগুলো গলে যাবে, দেখতে ভালো লাগবে না। এবারে ঢাকা ছাড়া আরও 20 মিনিটের মতো আমগুলো জাল করব এবং এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কম বা বেশি দিতে পারেন। এবারে এখানে আর কিছুই দেওয়ার নেই। চিনি এবং আমটা আরও ভালোভাবে জাল করে যখন একেবারে মাখো মাখো হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, রসালো আমের আচার আমার একেবারে রেডি টু সার্ভ। দেখুন বন্ধুরা, আমের আচারটা দেখতে যেমন রসালো আর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে তেমনি অসাধারণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের আশায় থাকলাম। সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি। গুড বাই বি ফুডি।